যুবক নবীকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ বলুন তো কিয়ামতটা কখন হবে? হাদিসটা এটা মুতাফাক্কুন আলাইহি হাদিস, সকলে জানেন। মাতা নবী বলুন কিয়ামতটা কখন হবে? রাসূল বলেন ওয়াইলাকা ওয়া মা আদাত্তা লাহা। এই তুমি যে প্রশ্ন করছো, তুমি যে কিয়ামতের প্রশ্ন করলা, তোমার কি সম্ভাবনা, তোমার কি সালান? ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আদাত্তা লাহা, আমার কিছু নাই। সাহাবীরা বলল, তোমরা সময় নষ্ট করো। ইয়া রাসূলুল্লাহ একটা সালান আমার আছে। কয়টা সালান? সালানটা কি কইলি আন্নী উহিব্বাল্লাহ, আপনি নবীর জানের চাইতে বেশি ভালোবাসেন। এই জন্য যুবক এই সাহাবী বলল, লি আন্নী উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু, কেন আমরা মিলাদের পাগল, কেন রে নবীর জানের চাইতে বেশি ভালোবাসি? এই পাগলা কইল, ও মায়ার নবী গো, আমার সালান হলো একটা, আপনি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। ওরে 1450 বছর আগে আমার নূরুন আলা নূর নবী বলল, ওয়ালা আনতা মা মান আহবাবতা, যে যারে ভালোবাসবে গো তার সঙ্গেই তো তার হাসর। হাদিসটা বর্ণনা করলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। तमाम সাহাবীরা এই জায়গার মধ্যে ছিল বসা। ওরে ব্যাখ্যার মধ্যে পাইছি রে সিদ্দিক আকবর লাম্পিয়া দাঁড়ায়া গেছে, কারণ দরবার রিসালাতটা বড় আদবের দরবার, করবত্রতার দরবার। আস্তে আস্তে হুফায়া হুফায়া চোখের পানি ছাইরা কান্দে। ওমর ফারুক বলেন, এই জায়গায় আপনার কান্দার আবার কারণ কি? ওমর ফারুক রে দুঃখে কান্দি না রে, কিছু কিছু কান্দা আনন্দের মাত্র কান্দায় আছে। যেমন আপনি গরিব গরিব মানুষের ছেলে, আপনি মধ্য কাঞ্চননগর বাজারপুর বাজারে চায়ের দোকানে চা বিক্রি করেন, হঠাৎ কইরা আমার বাবা যায় কইল, কি গো করিমের বাপ কোন রঙের চা বেচো গো? তোমার কেনা এসএসসি পরীক্ষা কিংবা ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট দিল, তোমার ছেলেটা গোল্ডেন প্লাস পায়া লইল। কথাটা শোনার সঙ্গে সঙ্গে গো করিমের বাপ দু নয়নের পানি ছাইরা কান্না শুরু করলো। ভাইজান বলল, কি গো মিষ্টি খাবারের ডরে কান্দেন না, মিষ্টি খাবারের ডরে কান্দি না, আমার ছেলের সাথের ছেলে মেয়েগুলো সকাল বিকাল বেলায় কত রকম প্রাইভেট পড়লো, কত ধরনের স্যারের কাছে গেল, টাকার অভাবে আমার ছেলেটারে প্রাইভেট দিতে পারলাম না, একটু এক্সট্রা পড়াইতে পারলাম না, নিজের চেষ্টায় আমার ছেলেটা এত বড় একটা ভালো রেজাল্ট করলো। এই জন্য আনন্দে কোন ফাঁকে যে চোখের জলে পানি আসলো টের তো পাইলাম না। আবু বকর বলেন, ওমর রে সারাটা জীবন নবীর গোলামি করলাম, নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেলাম, নবীর সঙ্গে নামাজ পড়লাম, নবীর সঙ্গে ইসলামের দাওয়াতে গেলাম। ওরে আবু বকর, এবার ওমর ফারুক সত্য নবীর কাছে আইলাম মারতে, চেহারা মুবারক দেখে হলাম মুসলমান, ইসলামের এত কাজ করলাম গো, নবীর সঙ্গে চায়ার মতো লাইগাছিলাম। কই নবী তো কোনোদিন কয় না নবীর ভালোবাসলে নবীর সঙ্গে হাসর। ওরে মিলাদ নবীর পাগলেরা রে শুনি না রাত, সিদ্দিক আকবর কয়, আজকেই মাত্র শুনলাম রে নবীর ভালোবাসলে আনতা মা মান আহবাবতা, যে যারে ভালোবাসে রে তার সঙ্গে হাসর। ওরে কাঞ্চর ভুরের বাবারা রে, ওরে পটিক জোরে যুবক, আন্দাজি মিলাদুন নবী করি না রে, আন্দাজি রাতের ভোর রাত রাস্তায় দৌড়াই না, আন্দাজি গৌসে মাইজবান্ডার কদমে যায় নবীর সাঙ্গাই না। কেন রে সুন্নি দেখলে ভালো লাগে, কেন রে মিলাদুন নবীর সাঙ্গাইলে ভালো লাগে, কেন রে কোন মসজিদে আসসালাতু আসসালামু আলাইকা কইলে বাইকারীরা এই মসজিদে নামাজ পড়লাম, কেন কে মিলাদ পড়লে ভালো লাগে, কেন জামিয়া দেখলে ভালো লাগে, কেন সুন্নি আলেমদেরকে দেখলে ভালো লাগে? এমনে না, সম্পর্কটার মূল জায়গা আমার নবীর কাছে। কথা বলুন ঠিক না বেঠে? হাই রে সিদ্দিক আকবর রাখি দাও, ওমর ফারুকে রাখি দাও, तमाम সাহাবায়ে কেরামদের রাখি দাও। নবীকে ভালোবাসলে মিলাদুন নবীকে গলার মালা বানাইলে ওই নবীর সঙ্গে যদি হাসর রে কসম কইরা বইলা যায়, ওই জায়গায় জাহান্নামের ফেরেশতাদের ফাত্তা নাই, ওই জায়গায় জান্নাতি
কথা বলুন ঠিক না বেঠি? হাদিসের লাস্ট প্রান্তে বললেন ফারিহুন বিশাইয়িন বাদাল ইসলাম, ইসলাম আবির্ভাব হওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে এত খুশি হতে দেখি নাই যত খুশি এই হাদিস শুনে সাহাবায়ে কেরামরা হলেন মুতাওয়াক্কিল আলাই হাদিস। তবে আমরা সুন্নিরা আমরা যে মিলাদুন নবীর পাগল না, যাই না শুই না দলিল লইয়াই পাগল। কথা বলুন ঠিক না বেঠি? আসুন আজকে করো আনন্দ লইয়া এই মিলাদুন নবীর মাহফিলে আইলেন। একটা উদাহরণ দিলে বুঝবেন যে আপনার ভিতরে কতটা আনন্দ থাকলে আইলেন। কেন আপনি আইলেন? শুধু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে এতটুকু ফ্যাসিলিটি পাইলেন। এই জন্য বলে যাই গো, আপনারা একজন মহিলার নাম শুনলেন আসিয়া। কথা বলে ঠিক না বেটে? আসিয়ার স্বামীর নাম কি? ফেরাউন। স্বামীর নাম কি? এত ব্যাখ্যা দিয়ে আমি কথা বললাম, মূল কথাগুলো শুধু বলে যাই বুঝার জন্য। হাদিসটা টানবেন, এগুলো আমায় কেরাম বুঝেন কোন হাদিস চিনকে দিবেন। শুধু মূল একটা জায়গায় মিলাদুন নবীতে আজকে যে অংশগ্রহণ করলাম কতটুকু ফ্যাসিলিটি, আমি যে আসলাম কত টাকার কপাল, শুধু একমাত্র এই সুযোগ আমার আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। কথা বলো ঠিক না বেঠে? আর এই আখিরি নবীর উম্মত হয় নাই, অথচ মিলাদুন নবীতে আমার আপনার মতো এই শুধু এই মাহফিলটাতে অংশগ্রহণ করার জন্য তারা কতটা কষ্ট করলো, আর আমার আপনার কপালটা কত ভালো। এই জন্য যখন বুঝবেন তখন মিলাদুন নবীতে বসতে আপনার আরো আনন্দ লাগবে। কথা বলো ঠিক না বেঠে? আপনার মাদারের জন্য নবুয়ত যারা করছে মিলাদুন নবী অধ্যায়গুলোতে কিবা দালাইলুন নবুয়তে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে কথাগুলো পাবেন। নবী পেয়ে আসলে খুশি না বেজা? কথা বলে খুশি না বেজা? অনেকে তো অনেক কথা বললো, শুধু অংশগ্রহণ মিলাদুন নবীতে কেমন? এই আসিয়া ফেরাউনকে রে খোদা মানছে না মানে নাই? কথা বুঝলেন? মানে পৃথিবীতে 5টা মহিলা ছিল বড় সুন্দর, এত সুন্দর, এবং একজন মহিলা হলো আসিয়া। আসিয়া যখন, কারণ আসিয়ার কথা যখন বলবেন আপনি বানানো হিস্ট্রি থেকে বলার সুযোগ নাই, কারণ এটা কোরআন থেকে আনতে হবে। কারণ আসিয়াকে পরিচয় করাইছে আমার কোরআন। বলে ঠিক না বেটে? আমি আসিয়াকে চিনতাম না, কারণ আসিয়ার গল্প হিস্টোরিক্যাল ভাবে আসে না, আসিয়ার ইঙ্গিত কোরআন থেকে এসেছে। কথা বলে ঠিক না বেটে? এই জন্য ভাইরা চালাক তো না, যুবকরা খেলা আসেনি রে, জায়গা আসেনি আর সামনে আর কি আমরা গরম কারণ না যেমন আসেন বেশি গাঁজা খেতে সমস্যা, মানুষের গরম নাই বড় বড় যে জিম না আছে হেমনা বলেন, কিন্তু কারো পকেট সাপ পিছনে কি জমিন না, তো এগুলো খুলে দিবা, এই তো সান্ডে মানে সব সরাই ভাই যে যেমন এগুলো সব খুলে দিবা, মানুষজন বসতে পারে। কারণ একটা লোক যদি দাঁড়িয়ে থাকে তার কাছে খারাপ লাগে, মাদুর কমিটির কাছে আফসোস লাগে, ঠিক নেই? আমি বসতে দিতে পারছি, আমার একটা ভাই আসছে বড় মায়া করে, আমি বসতে দিতে পারলাম না। এগুলোতে খালি আছে না জায়গা, এগুলো হয়তো মাহফিলে থাকতে পারে, তিনি বসে দিবেন। তবে কেউ কোনো এই দিকে মনোযোগ দিয়েন না, মাহফিলে মনোযোগটা নষ্ট করবেন, আল্লাহ কবুল করবেন না, আমিন। হাই রে এই দালাইলুন নবুওয়াত থেকে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফাল ফুরারা বেলে মিলাদুন নবীও খুঁজে পায় না, ঈদ খুঁজে পায় না। আসলে ঈদ অভাব নাই, তাদের কুফালে ঈদ নাই। কথা বলুন ঠিক না বেঠি? আমি ঈদের কথা বলতে গেলে একটা না দুইটা না, অনেকগুলো ঈদ শুধু কোরআন থেকে বার করতে পারবো। হো বন্ধুরে, যেমন আপনারা জানেন কোরআনের সর্বশেষ আয়াত হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত আরাফার ময়দানে সর্বশেষ এই আয়াত নাজিল হলো। হায় হায়, একটা পাগলা যায় কয় ওমর, আজকে তোমাদের নবীর উপরে এমন চমৎকার একখানা আয়াত নাজিল হইল, এই আয়াত যদি রই উমর আমরার মুসা নবীর প্রতি নাজিল হইতো, তবে এই দিনটারে আমরা ঈদের দিন বানাইতাম। এটা আমার কথা নয়, বুখারীর বর্ণনায় ওমর ফারুক কয় পাগলা পাগলা রে, তুমি মাত্র একটা ঈদের কথা বললা, এই আয়াতটা যখন নাজিল হইল আমরা একই টাইমে দুইটা ঈদ পালন করলাম। কয় কেমনে? কয় এক নাম্বার হলো আজকে দিনটা কি রে? কয় শুক্রবার, শুক্রবার হলো আদম সফিউল্লাহর জন্মের
দিন, মুসলমানের জন্য ঈদের দিন। 2 নাম্বার হলো ইয়াউমুল আরাফা, জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দান রে মুসলিম মিল্লাতের জন্য একত্রিত হওয়ার দিন, মুসলমানের ঈদের দিন। ঠিক না বেটা? আমরা এই কোরআন আজকে আয়াতটা পায়া 2টা ঈদ পালন করলাম। ওরে কোফাল ফোরারা রে, যারা নবীর ঈদ মিলাদ নবী মানতে চাও না, একটা আয়াত পাওয়ার কারণে যদি 2টা ঈদের ঘোষণা দিতে পারে রে, আমার নবী না হইলে কোরআন হইতো না রে, আরাফা হইতো না, কিছুই হইতো না। এই জন্য নবীর আগমন আর দলিল লাগে না রে। ঠিক না বেঠে? আপনারা সূরাতুল মায়েদার মধ্যে একটা আয়াত পাবেন, আমি হাফেজ আপনারা ভুল হলে বলে দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন ওয়াইজ আখাযনা ওয়াইজ ক্বালা ঈসা ইবনুল মারইয়াম, যখন মরিয়মের সন্তান ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতান মিনাস সামাই, আল্লাহ যদি আসমান থেকে একটা খাদ্য পাঠাও তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়াল আখিরিনা, জবান খুলে বলুন আল্লাহু আকবার। হায়রে কুফাল ফুরারা রে, হযরত ঈসা নবী আল্লাহর কাছে খানার জন্য প্রার্থনা করলেন, আল্লাহ যদি একটা আসমান থেকে খানা পাঠাও তাহলে ওই দিনটারে আমরা ঈদের দিন বানায়াম। শুধু কি আমাদের জন্য নি, কয় না লিআউয়ালিনা ওয়াল আখিরিনা, আমাদের আগে যারা আইলো তাদের জন্য ঈদ, আমাদের পরে যারা আসবে তাদের জন্য ঈদ। একটা খানা পাইলে যদি ওই দিন ঈদের দিন বানাইতে পারে রে, ও গো ঈসা নবী তুমি তো নাই গো, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার নবী না হইলে খানা পাইলে যদি ঈদের দিন ঘোষণা দিতে পারে রে, নূরুন আলা নূর, নবী আসার ক্ষেত্রে ঈদের আর দলিল লাগে না। বিনা দলিলে ঈদ মিলাদুন নবী হলো ঈদুল আকবার। হাত তুলে বলুন ঠিক না বেটা? এই জন্য তোমার আগমন হবে দুনিয়ায়, কষ্ট হচ্ছে আপনাদের? তোমার আগমন হবে দুনিয়ায়, সারা জাহান সাজাইলেন আল্লাহ, পশু পাখি মারহাবা জানায়, দেখিতে তোমার নূরের ছবি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। ঠিক না বেঠে? জন্ম তোমার হইল মক্কায়, ঘুমিয়ে আসো সোনার মদিনায়, কাঁদিতেছেন উম্মতের মায়ায়, কাঁদিতেছেন উম্মতের মায়ায়, সবার প্রিয় হায়াতুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। তোমার আগমন হবে দুনিয়ায়, সারা জাহান সাজাইলেন আল্লাহ, পশু পাখি মারহাবা জানায়, দেখিতে তোমার নূরের ছবি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। ঠিক না বেঠি? কষ্ট হয়ে গেছে আপনাদের? এই জন্য সকল ঈদের সেরা ঈদ শুধু স্লোগান দিলে হবে না, ওই সকল ঈদের সেরা ঈদ মিলাদুন নবীকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। মিলাদুন নবী জুলুস করি, মাহফিল করলাম, কিন্তু ফজর নামাজ পড়লাম না, লাভ হইল? লাভ হবে? সারা পৃথিবীর সকল মাহফিল এক জায়গায় রাখেন, এক পাল্লা রাখেন, আজকে ফজর নামাজের 2 রাকাত ফরজের 4টা সেজদার, একটা সেজদার সমতুল্য সারা পৃথিবীর মাহফিল হবে? অথবা হবে?
অতএব মিলাদুন নবীর সত্যিকার আশেক যারা মসজিদ ভরে ভরে নামাজ পড়বে তারা, মিলাদুন নবীর আশেক যারা সুদ ঘুষ ছাড়বে তারা। এখন আবার সুদের ওয়াজ তো করা যায় না, সুদের ওয়াজ করলে সিনিয়ররা কয় কি জানেন, ফলাফল যত কিছু ওয়াজ কোন এত সুবিধার হয় না, কারণ যেটা লাগছে। কথা বলেন না কেন? সুদের ওয়াজ করলে কিছু কিছু লোকের লাগে, তো লাগুক না, অসুবিধা কি? আমরা কি কোরআনে কথা বলতে পারবো না? অসুবিধা আছে? প্রয়োজনে জীবনে মাহফিল করতে না, তাও সুদ থেকে তো কোনো সুদ চাই মাস তো কেউ টাকা নেয়। কথা বলে ঠিক না বেঠে? বলে বাবা রে কেমনে রে একবার ডাইরেক্ট ইনসাল্ট করতেছ না বাবা, আপনার ভালো যদি কথা বলে আপনি সুদের সঙ্গে জড়িত বাবা, চেষ্টা করুন, চেষ্টা করুন একটু আসার জন্য, কারণ নবীর আদর্শের মধ্যে তো এগুলো নাই। মিলাদুন নবীর অধ্যায় তো বাবা সুদ নাই, আছে শুধু মুহাব্বত। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য প্রত্যেকটা সেক্টরে কথা বলা যারা মিলাদুন নবীর আশেক এরা কখনো মা বাবার বুকে লাথি মারতে পারে না। যুবক তোমাদেরকে বলি, মিলাদুন নবীর সত্যিকার আশেক যারা মা বাবার প্রতি সম্মান করে তারা। কথা বলো ঠিক না বেটে? সমাজের মধ্যে তারা বোঝা হয় না। যারা মিলাদুন নবীর আশেক দেখবেন ওই ছেলেগুলো সমাজের জন্য বড় উন্নত নক্ষত্র হয়, ওই ছেলেগুলো একদিন সমাজের ভালো উন্নয়নমূলক কাজে লাগে। কথা বলো ঠিক না বেটে? আর যারা মিলাদুন নবীর নামে কথা বলে কিন্তু দেখবেন ফিসে হেরে টানে, আসে না? কথা বলা আছে না নাই? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এই জন্য যুবক ভাইরা শুধু মাহফিলের জন্য দৌড়াইলে হবে না রে, সত্যিকার মিলাদুন নবীটাকে অন্তরে লালন করে মসজিদ ভরে ভরে নামাজ পড়, দেখবি এই এলাকাটা একদিন মদিনার শহরের মতো হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেটে? এই জন্য যুবক হো মুরব্বি বাবারা, তাহলে মরিয়ম আসিয়া নাম তো সবাই শুনছে ঠিক না বেটে? আসিয়া যখন খানা খাইতো, পৃথিবীতে 5টা রমণী ছিল বড় সুন্দরী, এর মধ্যে 2 নাম্বার মহিলাই হলো আসিয়া। আসিয়া যখন খানা খাইতো, এটা বড় একটা হাদিসের ব্যাখ্যা, অত দিকে যেতে পারবো না, আলেমরা বুঝবেন যে ছেলেটা কোথায় থেকে ইঙ্গিত দিল। আসিয়া যখন খানা খাইতো, কণ্ঠ দিয়া খানাগুলো নিচে ঢুকতো, স্পষ্ট দেখা যাইতো। উজিরের দল মন্ত্রিসভার লোকেরা ফেরাউনের কাছে যায়, কয় ফেরাউন মাস্তানে খালি আমগুলোকে দেখাও, আমরা তো রিপোর্ট পাইলাম আপনার ঘর স্ত্রী তো আপনারে ফাত্তা দেয় না। আল্লাহু আকবার। কি কথা? আপনার স্ত্রীদের মধ্যে যারা বেশি আদর করেন আসিয়া। কথাটা উদ্দেশ্য কি? মিলাদুন নবীতে আপনারা যে আসছেন কতটা মুহাব্বত লয়া, আর পূর্বেকার লোকেরা এই মিলাদুন নবীতে আসতে কত পরীক্ষা দিয়েছে, তখন বুঝতে পারবেন যে আসলে আমার কপাল ভালো। কথা বলো ঠিক না বেটি? তোরে আসিয়া সবাই গেল, আসলে সত্যনি কয় হ্যাঁ, দরে যায় কয় বিবি আসিয়া রে কি শুনলাম, কি শুনলে তুমি? বলে আমারে খোদা মানো না। আসিয়ার সঙ্গে সঙ্গে কইল নাউজুবিল্লাহ। আসিয়া কয় কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হে স্বামী রে, কুল্লু নাফসুন যায়কাতুল মউত। 2 জন ফেরেশতা কান্দে লেখে, আজরাইল নামের লোকটা আমার ঘাড়ের উপরে, আমার খোদা রহমতের চোখের সামনে রে, কেমনে তোমারে খোদা গো, আমার যে বড় শরম লাগে। স্বামী রে শুইনারা, তোমার যদি পায়ে পছন্দ লাগে হাত দিয়া টিস্যু দিয়া মুছতাম না, জিহ্বা দিয়া চাইটা চাইটা পরিষ্কার করব। যেই কোনো কাজের কথা বলবা স্বামী হিসাবে সেবা করব, অসুবিধা নাই গো। তোমার সেবায় আসিয়ার জীবন উৎসর্গ স্বামী রে। কিন্তু একটা জায়গায় তোমারে খোদা কইতে আমার বড় লজ্জা লাগে, ওই জায়গাটা হলো
আমার রহমান আমারে দেখে, আমার খোদার আকার নাই, আমার খোদার ইকার নাই। স্বামীরে পারতাম না গো, তোমারে খোদা কইতে পারতাম না। ফেরাউন হইয়া গেল বড় রাগ। এইভাবে ওয়ার্নিং এর পর ওয়ার্নিং দিল, সতর্ক করলো, বিবি আরে আমার এত বড় সাম্রাজ্য, সবাই আমারে খোদা বলে গো, সবাই আমারে খোদা কইয়াছে তাদের, আর আমার ঘরের লোক তুমি আমারে খোদা মানো না, মান সম্মানে বড় আঘাত। আসিয়া কয় না খোদা কইতাম না। আল্লাহু আকবার। হাইরে সর্বশেষ আবার সবাইকে লইয়া মিটিং বসাইল, তোমরা আমার একটা পরামর্শ দাও, আমার স্ত্রী রে কোন কৌশলে আমার আয়াতের মধ্যে আনা যায়। একজন উজির বুদ্ধি দিল, রাজা ও আমগো জাউরা খোদা শুনা রাখো, কারণ ফেরাউনের ক্ষেত্রে খোদা করতে আগে একটা গালি দেওয়া লাগতো। কথা বলুন ঠিক না বেঠে? হাইরে বন্ধু এবার বুদ্ধি দিল, যেই সকল মেয়েরা আল্লাহরে মানে, ও কাঞ্চনপুরের নগরের মা, ও ফটিকছড়ির মা গো, ওই এলাকার দম্পতি স্ত্রীরা শুনে রাখো, যেই সকল মহিলারা আল্লাহরে মানে, যেই সকল মহিলারা কোরআন মানে, যেই সকল মহিলারা নবীরে মানে, ওই সকল মহিলারা স্টার জলসা, জি বাংলা, ইন্ডিয়ার নাস্তিকদের চ্যানেল লইয়া নাচানাচি করতে পারে না, ঠিক না বেটা? আরে শুনে রাখলে, ও যারা দেশ চালাও, যারা জি বাংলা চালাও, যারা স্টার জলসা চালাও, তোমরা কি দেখছনি ইন্ডিয়ার মধ্যে কিছুদিন আগে আমার নবীর মিলাদুন নবী আসলো, আর এক নাস্তিক আমার নবীর সঙ্গে অবমাননা করলো, সহ্য হয় না, সহ্য হয় না। লক্ষ লক্ষ যুবক ইন্ডিয়ার রাজপথে ইয়া নবী স্লোগান দেয়। এই জন্য কোন দিকে যাইবি বাংলাদেশের যুবক, এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হয়ে যা। হাইরে এখন আর দল মত দরবার লইয়া ভাগাভাগির দিন নাই রে। তোমার কোরআন আমার কোরআন একই কোরআন, ভিন্ন কেন? আসো বসে সমাধান করে নবীর আদর্শ বাস্তবায়ন করি। আর না হয় ইহুদিরা যেমনে পাকড়াও করে পালানো রাস্তা তো আমরাও খুঁজে পাবো না, ঠিক না বেঠে? এই জন্য যুবক, ও কাঞ্চননগরের বন্ধু, ও কাঞ্চননগরের মা, তবে ওই লোকটা বুদ্ধি দিল, যেই সকল মহিলারা যাদের অন্তরে আল্লাহর ভয় আছে গো, এরা কখনো স্বামীর অবাধ্য হতে পারে না, স্বামীর কণ্ঠের উপর দিয়ে আওয়াজ তুইলা কথা বলতে পারে না, ঠিক না বেটা? সকল মহিলারা স্বামীর আয়ের প্রতি শুকুর, রুজি কামাই ভালো হলো শুকুর, রুজি কামাই কম থাকলেও শুকুর রে, ঠিক না বেঠে? এই জন্য বললো, ও ফেরাউন, যেই সকল নারীরা আল্লাহর মানে, তাদের কাছে বড় পর্দার দাম আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এই জন্য বাইরে ওই লোকটা বুদ্ধি দিল, বিশাল মঞ্চ বানায়া দিবেন। একটা মঞ্চ বানায়া হাজার হাজার লক্ষ লক্ষ লোক থাকবে মঞ্চে, আর আসিয়ার ঘরের সামনে, সবার সামনে, আসিয়ার ঘরের সামনে যায়া গো, আসিয়ার দরজাটা ভাঙা লোকদের সামনে আসিয়ারে উপস্ত্র করায়া সব কাপড় চোপড় খুইলা যদি মঞ্চে লইয়া যান, হয়তো কাপড় চোপড় খুলতে গেলে ইজ্জতের বয়ে লোক সমাজের সামনে ইজ্জতের বয়ে আপনার খোদা কইয়া ডাক দিতে পারে। ওরে যেই কথা রে সেই কাজ, নাউযুবিল্লাহ। হায়রে, এরা বুঝে না, যারা মুসলমানের হৃদয়ে যাদের কোরআনের অক্ষর অক্ষর নবীর প্রেম আছে রে, এদের কাছে কোনো কিছুর ভয় নাই। কথা বলুন, ঠিক না বেঠে? এবার আবার যায় আসিয়ারে বুদ্ধি দিল, পরামর্শ দিল, আমার আদরের বিবি,
আসিয়া গো কোন ফ্যাসিলিটি তোমার দেই না? রাজ্য মহলে আরো বিবি আছে, সবার চাইতে সুযোগ সুবিধা তোমার, আদর করি তোমার। লাস্ট ওয়ার্নিং দিলাম, সর্বশেষ তোমারে আমি ওয়ার্নিং দিয়ে বললাম, আমারে খোদা বইলা দে, না হয় তোমার মৃত্যুটা হবে বেজ্জতির মৃত্যু, তোমার মৃত্যুটা হবে বেজ্জতির মৃত্যু। আসিয়া কয় স্বামী রে, যা খুশি করতে পারেন, অসুবিধা নাই রে, মৃত্যুর দ্বার ভাঙতেও দাঁড়ায় কই আপনারে আমার খোদা কইতে লজ্জা লাগে, পারতাম না আপনারে খোদা কইতে। হাই রে মঞ্চ বানাইলু, আসিয়ার জন্য শুল তৈরি করলো, ঘরে মানুষ, মজলিসে মানুষ, রাস্তায় মানুষ, মাঠে মানুষ। এবার আসিয়ার ঘরের সামনে নক করলো, আসিয়া ওপেন দ্য ডোর, দরজা খোলো। এখন আবারও তোমার লাস্ট বারের মতো বলি, আসি এখন তোমার ঘরের সামনে, বাহিরে হাজার হাজার মানুষ তোমার ইজ্জত দেখার জন্য তাকায়া রইছে, কিন্তু এই জায়গায় তোমার ইজ্জতটা শুধু তোমার স্বামী আমি ফেরাউন বাঁচাইতে পারে। বলো না রে, ভিতর থেকে যদি আমারে খোদা কইয়া ডাক দাও, তোমার এই ধরনের মজলিস ক্যান্সেল, তোমার ইজ্জতের হানি হইতো না। ওই পাই ভিতর থেকে আসিয়া দু নয়নের পানি চাইরা কয় স্বামী রে, আল্লাহর প্রেমে পাগল হইয়া গেছি, যা খুশি কর, আসিয়া রাজি রে। লাস্ট বারের মতো কইলাম, পারতাম না, আপনার খোদা কইতে পারতাম না। রাগ হইয়া ধাক্কা দিয়া যেই মাত্র দরজাটা খুলবে গো, তাদের মজলিস ঘরগুলো বিশাল বড় আছে, দেখলো সামনে দেখা যায় স্বামী বেঈমান, এবার পিছনে বেঈমান, ডাইনে বেঈমান, সামনে বেঈমান, চতুর্দিকে বেঈমান। আসিয়া চতুর্দিকে বেঈমান নাস্তিকরা ইজ্জত দেখার জন্য পাগল, চতুর্দিকে মুখটা ঘুরায়া সর্বশেষ আসিয়া উন্নাটারে সামনে রাখিয়া দিছে, টান দিলে তো এখান থেকে দিব। আর আসিয়া এইভাবে উন্নাটা দইরা উপরে তাকায়া রইছে, আর ডাকে মালিক, যার কেউ নাই রে, তার তো আসো কোরআনে শুনছি তুমি আল্লাহ, যার কেউ নাই তার আল্লাহ আছে। তোর প্রেমে পাগল হইয়া রে খোদা, তোর আসিয়ার যদি ইজ্জতটা সবাই দেখে, তুই যদি তোর আসিয়ার হেফাজত করতে পারো করবি, না করলো রে খোদা তোর প্রেম তাইকা আসিয়ার এক চুল পরিমাণ সরাইতে পারতো না। হাত তুলে বলি আল্লাহু আকবার। হাই রে, এই জন্য তো আমরা বলি, ওই আমরা সুখে দুঃখে তোমার নাম জপিলে মনে বড় শান্তি পাই আমরা, কেহ না আল্লাহ নবী বিনে, ঠিক না বেটা, আল্লাহ রাসূল বিনে এই জগতের বান্ধব আমরা, কেহ না গুনাহ আমার পাহাড়ের মতো, কোরআন
তোমার তো তার বড় গো তোমার দয়া পয়সায়াসের খোদা তোমার জান্নাত আমরা চাই আমরা হার কেহ নাই আল্লাহ নবী বিনে এই জগতের বান্ধব আমরা হার কেহ নাই জবান খুলে বলুন ঠিক না বেঠে দূরে এবার আসিয়ায় সফর্দ করলো কার জবান খুলে বলুন কার আমার আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ বেঈমানদের সামনে আসিয়ার ইজ্জত বাঁচানোর ক্ষমতা আছে না নাই কথা বলুন আছে না নাই আমার আল্লাহ পারে কি পারে না এই যে ঈদ মিলাদুন নবী কেন আইলা আসিয়ায় হাত দিয়া কয় মালি যার কেউ নাই তার আছে আল্লাহ চতুর্দিকে আমার ইজ্জত দেখার লাইগা পাগল তোর প্রেমে পাগল হইয়া লোক সমাজে ইজ্জত দেখাইতো আসিয়ায় রাজি আমার আল্লাহ কয় জিবরাইল রে যা 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 যেমন আজরাইল যদি আমার কাছে আসে আপনারা বললেন আমি দেখবো আর কেউ দেখতে পারবে না ঠিক না বেটি আমি দেখবো আরে যাচ্ছি জিবরাইল আইসা আসি আমাগো সালাম দে গো যার কেউ নাই গো তার আল্লাহ আছে গো আমি খেদমতকার মুআল্লিমুল মালাইকা আইছি টেনশন নাই গো মা হায়রে যে মাত্র আসিয়ার কন্যাটায় ধরবে ফেরাউন একটা চাপ দিয়া কাপড়টা তুললো আর আসিয়া নয়নের পানি ঝরে ওরে জিবরাইল এক মুষ্টি বালু লইলা রে ওই বালুটা মালিকের নাম লই একটা ফু দিল এই বালুর কণাগুলো দুশমনদের চোখে চোখে যায় প্রত্যেকটার চোখে পড়লো যদিও আসিয়ার কাপড়টা খুইলা দিল কিন্তু ওরে পাগলারা চোখের ভিতরে বালুর কণা পড়লো এরা সবাই চোখ ডলা শুরু করলো আসিয়া টান দিয়া আবার কাপড়টা শরীরে লাগাইয়া দিছে হাজার হাজার মঞ্চের মানুষের সামনে সম্মানের সহিত আমার আল্লাহ আসিয়ার মঞ্চের মধ্যে বসাইয়া দিছে বলুন ঠিক না বেঠে আল্লাহর পক্ষে থাকলে নবীর পক্ষে থাকলে নামাজের পক্ষে থাকলে এর চাইতে বড় বড় বিপদে আমার আল্লাহ উদ্ধার করতে পারে কি পারে না কথা বলুন পারে কি পারে না এই জন্য যুবক এবার আসিয়ার শুলে চড়াইল শুলে ছড়ায়া সবার সামনে হাজার হাজার মানুষ এবার কাপড় খোলার সিদ্ধান্ত এই জায়গায় আর না এবার লক্ষ লক্ষ বিভিন্ন ভিন দেশের সেনাপতির হাজির যদিও বেঈমান আমার স্ত্রী আসলে মূল কথা ফেরাউন না রে ইজ্জতটা মূলত বাঁচিয়ে রাখছে আমার আল্লাহ কারণ আল্লাহ হলেন ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর কথা বলুন ঠিক না বেঠি হায় রে এবার শুনে চড়ায়া সুন্দরী মহিলা হাত থেকে রক্ত ঝরে আস্তে এভাবে অনেকগুলো কিতাবে অনেকগুলো বিশ্লেষণ পাইল একটা একটা করে তীর মারে আর বলে বিবি আসিয়া গো খোদা কইবিনি আমারে আসিয়া কয় না খোদা কই বলবো না এবার আস্তে আস্তে করে আক্রমণের পেশার বাড়ায় আবার বলে বিবি এই জায়গায় একমাত্র আমি ফেরাউন তোমারে বাঁচাইতে পারি বলো না এখনো সময় আছে এটাই ফাইনাল ওয়ার্নিং বলো আমারে খোদা আসিয়া বলল স্বামী রে এখনো বলি রে তোমার
তোমার শরীরে যদি পছল লাগে হাত দিয়া মুছতাম না, জিহ্বা দিয়া সাইটা সাইটা মুছবো। যত কথা বলবি সব শুনাম রে, কিন্তু আমার মালিকের সামনে তোরে খোদা কইতে আমি এখনো বলি আমার লজ্জা লাগে, পারতাম না তোমারে খোদা কইতে। এবার আরো আঘাতের পর আঘাত করা লাগলো, তীর মারতে মারতে গো রক্ত খরণ হইতে হইতে আসিয়া নিস্তেজ গো। একটু পরে শাহাদাতের পেয়ালা, এমন সময় পিছনে একজন আয়া সালাম দিল, আসিয়া মা আমি মুআল্লিমুল মালায়েকা গো। কেমন ধৈর্য আছে আমার আল্লাহ তোমার জন্য একটা উপহার পাঠাইছে। আল্লাহু আকবার। এবার আসিয়া গাট্টা গোরা হায়া বলে, জিবরাইল রে একটু এখনই তো মরে যাইব, রক্তক্ষরণে আর কথায় আসে না, একটু পরে মরমু, ব্যথা লাগে, কি উপহার তাড়াতাড়ি বল, আর মরণকালে উপহার দিয়ে কিতাব কি করব? জিবরাইল কয় মা এটা একটু ব্যতিক্রম উপহার, তোমার কাছে আনন্দ লাগলেও লাগতে পারে, বলো না মা গো মা। এখন এই ফেরাউন মারে আর তোমারে বারবার ওয়ার্নিং মারে, এখন বলবিনি খোদা এখন তোমারে ছেড়ে মেডিকেলে নেওয়া হবে, ট্রিটমেন্ট করা হবে, আমার রাজ্যের সবচাইতে বড় হাকিম রায়া দ্রুতভাবে তোমারে সুস্থ করা হবে। বিবি বলো না আমারে খোদা বারবার কাশাদি করে আসিয়া গো, এখন তোমারে বারবার কাশাদি করা হবে, একটু পরেই গো মা তুমি এই কষ্ট লয়া যদি এই কষ্ট বিসর্জন লয়া রক্তের বন্যা লয়া যদি শাহাদাতের পেয়ালা লয়া আর কালিমাটা লয়া আল্লাহর প্রেম লয়া যদি কবরে যাইতে পারো, তোমার উপহারটা হলো 1450 বছর, আরে তোমার উপহারটা হলো 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে আব্দুল মুতালিবের বংশে আব্দুল্লাহর ঘরে মা আমেনার কোলে আমার নূরের নবী আইব রে মা, ওই নূরের নবীর মিলাদে মারে এই কষ্ট ধারণ কইরা যদি কবরে যাইতে পারো, 570 খ্রিস্টাব্দে বনু হাশিমের শ্রেষ্ঠ পুত্রে আব্দুল মুতালিবের বংশে আব্দুল্লাহর ঘরে মা আমেনার কোলে সুবে সাদিক বারে রবিউল আউয়ালে আমার নূরুন আলা নূর নবী আইব, তুমি আসিয়ারে ওই নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করার সুযোগ সুবিধা দিব, এটাই হলো তোমার জন্য উপহার। আসিয়া কয় আল্লাহর কসম রে, আল্লাহর কসম রে, জিবরাইল কি খবর শুনাইলি রে? আবার এবার ফেরাউনের দিকে গাট্টা সুরাইয়া কয় দেরি করিস না রে, চুরি চালাইয়া দে, আমি আমার উপহার পাইছি। ওই নূরের নবীর মিলাদুন নবীতে যাওয়ার লাইগারে আসিয়া একবার না দুইবার না হাজার হাজার বার মরতে রাজি রে। আল্লাহু আকবার। এবার আপনারা নিজের অন্তরটাকে যাচাই করুন। সুবহানাল্লাহ, মারহাবা। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আবু তাহের কাদরী সাহেব কিবলা, সম্মানিত উপস্থিতি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ফরিদপুর জামিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক উস্তাদুল উলামা হযরতুল হাসান নামা মাওলানা খাজা আবু তাহের আল কাদরী মাদাজিদুল্লাহ আলী হুজুরকে হুজুরের আসন গ্রহণ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কথা কি বুঝছেন আমার? হায় হায় অফার করে আসিয়া কষ্ট নিয়ে যদি কবরে যেতে পারো, তোমার উপহার হলো নবীর মিলাদুন নবীতে ওই দিন মা আমেনার ঘরে তোমাকে পাঠানো হবে। আমরা ঠিকই জানি হাওয়া মরিয়ম আসিয়া হাজারারা নবীর আমেনার ঘরে আসছে। তাহলে দেখেন আসিয়া আনন্দ পেয়ে বললেন ফেরাউন লাগা আরো কষ্ট দিয়ে আমার অসুবিধা নাই, তবে আমি আমার প্রাপ্য উপহার পেয়ে গেছি। জবান করে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে দেখেন
এই মিলাদুন নবীতে শুধু অংশগ্রহণ করবে, কতটা কষ্ট করলো ওই রমণীরা, আর আমরা ডাইরেক্ট ওই নবীর মিলাদুন নবীর মাহফিল। কথা বলুন, আমাদের ওই যে কইলাম আমাদের সার্টিফিকেটটা কি? আমরা আখিরি নবীর, আমরা আখিরি নবীর। এটার চাইতে আর বড় সার্টিফিকেট হতে পারে? তাহলে যেই নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করার জন্য হাওয়া মরিয়ম, আপনারা হযরত মরিয়ম আলাইহিস সালামের কথা শুনে অবাক হয়ে যাবেন। বাবা ছাড়া সন্তান সমাজে কলঙ্কি কম দিল, কত লোকে কত কিছু করলো, সর্বশেষ জঙ্গলে গিয়ে ঈসা রুহুল্লাহকে পৃথিবীতে আনলো। কথা বলা যাবে না, কেমনে কি ঘটনা এগুলো বলা যাবে না, চুপ, কিচ্ছু বলা যাবে না, শুধু ঈসা রুহুল্লাহকে আনতে হবে সম্মানের সহিত। সর্বশেষ ঈসা রুহুল্লাহ নিজেই বলে দিল যে আমি হলাম ঈসা রুহুল। তো আমার কথাটা এই জায়গায় না, এতটা কষ্ট করলো বিনিময়ে আল্লাহ বলছেন নবীর মিলাদ অংশগ্রহণ করাবে। মরিয়ম খুশি না বেজার? তো দেখেন এত কষ্ট করে ওনারা অংশগ্রহণ করার জন্য শুধু এত কষ্ট করলো, আর আমরা ডাইরেক্ট ওই নবীর মিলাদে এসেছি শুধু আখিরি নবীর উম্মত বলে। অতএব আমাদের সার্টিফিকেটটা যত বড়, দায়িত্ব কিন্তু তত বড়। কথা বলুন ঠিক না বেঠে? সেই মিলাদুন নবীতে অংশগ্রহণ করে নবীর মিলাদ পে নবীকে পে আমরা যেমন খুশি, ওই খুশিতে মসজিদ ভরে ভরে 5 ওয়াক্ত নামাজ কারা কারা চাই একটু হাতটা তুলে দেখান যায়। সবাই মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া মাশাআল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ। চট্টগ্রাম মানুষ এত সুন্দর হ্যাঁ উত্তর আছে তো ভাই, চলবে আরেকটু একটু তেলের দাম একটু পাশে, তেলটা দিও না, না খাই দিছি না। বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। এই নবী নাচ গাইতে খারাপ লাগে? এই কথা খারাপ লাগে? আমি গত বছর শুনেছিলাম এই বলখালিতে আমাদের উস্তাদের জামিয়া মাদ্রাসা ওয়াজরাক শুধু নবী মিলাদ নবী নাচ গা ভালোই লাগে। কোসর ওয়াজ কইতো না কর, ওয়াজের ভিতরে ভাগ কিছু কি আছে, কিন্তু নাটটি জায়গা এর মধ্যে বাকি দেওয়ার সুযোগ নেই। দেখেন জামিয়ার আলেম উস্তাদদের চিন্তা ধারাটা কথাবার্তা কি তোমরা বুঝতে পারলাম, আসলে কথা সত্য সত্য। কারণ ওয়াজ আমরা বহুত জানি, কিন্তু সবাই মিলে যেন নবী নাচ গান এই আনন্দ কি করে নিতে যাই কি কম। বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি সুন্দর ও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই যুবকরা যুবকরা হাত তোলো, নবীর আমরা দেখাই দেব। ইয়া হাবিবাল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের বারের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, ঠিক না বেটা? বলুন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়
বাসি বালো হৃদয় নামে ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ তোরে কি বুঝাইলাম গো শুরু থেকে শেষ পর্যন্ত বললাম নবীর মিলাদে অংশগ্রহণ করলে লাভ আছে না নাই তাহলে অন্তত বুঝলাম ও আসিয়া মা কত কষ্ট করছো বিনিময়ে নবীর মিলাদ নবী পাইছো তোমরা খুশি হাই রে ও বন্ধু কেন বললাম ওই নবীর মিলাদ নবী হইল কে পালন করবে আমার নবী রে আমার আল্লাহর সিদ্ধান্ত দাত্রীমা হালিমাতুস সাদিয়ার মাধ্যমে কথা বলুন ঠিক না বেঠে বন্ধুরে বন্ধুরে হালিমার ঘরে গেলেন ওই দিকে যাইতাম না শুধু মিলাদুন নবী কথা বললাম কেন যুগে যুগে কালে কালে মিলাদুন নবীর জশ্নে জুলুস সুন্নিরা করবে আর বেঈমানরা মস্কারি করবে এটাই স্বাভাবিক তাই বলে বাংলার জমিনে জশ্নে জুলুস যারা করলো রে আজ থেকে 10 বছর আগে এত জুলুস ছিল না যতই বাধা ততই দেখি জুলুসের জোয়ার বাড়ে ঠিক না বেঠে আমি রে আজকে আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া শহরে 12 রবিউল আউয়াল এই মাসের 16 তারিখ ঠিক না রবিউল আউয়াল মাস আমি 12 রবিউল আউয়ালের দিন ব্রাহ্মণবাড়িয়াতে আমার দুইটা মাহফিল ছিল হবিগঞ্জ লাইনে শুধু বললাম আপনারা কোন টুবিওয়ালা আপনারা যে মিলাদুন নবীর মাহফিল করতে আসলেন এরা কোন টুবিওয়ালা এরা লাঠি লয়ে দাঁড়ায় আছে কথা বলেন এগুলা যদি না ধরে দেই সুন্নিদের মনটা শান্তি পাবে না কথা বলো ঠিক না বেঠি বাবারে আমরা যুবক আমাদের কথার ক্যাটাগরি একটা আলেমরা বিশ্লেষণ করে বলবো কিন্তু আমাদের উদ্দেশ্য তাহিদের একটা যুবক ঠিক আগামী প্রজন্ম ঠিক কথা বলে ঠিক না বেঠি যুবক শুনে রাখো পাঞ্জাবিটা খুলে গেঞ্জি আর লুঙ্গি পরে গাড়ি দিয়ে আত্মরক্ষার জন্য লুকাই তোমাকে গেলাম ঠিক কাউতুলি বাস স্ট্যান্ড যখন পার হলাম তখন দেখলাম আমার মতো আপনার মতো কিছু টুপিওয়ালারা ব্যাংকের ছাতার মতো লাঠি নিয়ে বসে আছে উদ্দেশ্য জুলুস করতে দিবে না আমার প্রশ্ন এরা কি নবী পেয়ে খুশি না অথচ এদের মাথায় টুপি আছে এদের কালিমা আমার কালিমা এক ওরা 114 গান সূরা পড়ে আমরা পড়ি ওরা যে কোরআন পড়ে আমরা পড়ি ওদের মক্কা আমার মক্কা একই তো ওদের বুখারী আমাদের বুখারী সিহাসিতে একই তো ওদের রওজা শরীফের কাছে সম্মান আমাদের কাছে একই তো বুঝলাম যে আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু খায়রুম মিম্মা ইয়াজমাউন এখানে ফাদলুল্লাহ উলামায়ে কেরাম আছেন ও বিরহমাতি তো রহমত দ্বারা যে মানুষ বানচাল করব এইজন্য আল্লাহ পাক একটা এক্সট্রা আয়াত দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন এই জায়গা রহমত দিয়ে অন্য কথা নেওয়ার সুযোগ নাই কারণ আয়াত দিয়ে আল্লাহ পাক শক্ত করে দিয়েছে নবীকে পেয়ে আনন্দ আমরা কি আনন্দের নামে ঢোল তবলা বাজাইছি আরে কথা বলেন বাজাইছি আনন্দের নামে কি আমরা মমতা যাই না নাচাইছি তো আনন্দের নামে আমরা কি নাস্তিকতা করলাম কি করলাম বাবা দাঁড়াইছি হাঁটছি আর ইয়া নবী সালাম আলাইকুম বলে কোন একটা গাড়িতে হাত দিলাম না কারাটা চাক্কার পাম সারলাম না বরং একজন মানুষের গাড়িটা নিরাপদ আর পৌঁছা দেওয়ার ব্যবস্থা করলাম
লোকদেরকে রাস্তায় সালাম দিলাম, পাঞ্জাবি পরলাম, টুপি পরলাম, শুধু অন্যায় কি জুলুস টাকার মিলাদুন নবীর কথা বলো ঠিক না বেটে? মিলাদুন নবীর জুলুসে অংশগ্রহণ করব এই জন্য ওনারা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। কথা বলে ঠিক না বেটে? দুঃখ লাগে আজকে দুপুরবেলা মুসলমান সতর্ক হও। সবাই তো মাজার ভাঙ্গার বিরুদ্ধে কথা বলে, কিন্তু ভাঙ্গে কারা? কথা বলুন ঠিক না বেটে? ওই জায়গায় বলায় এই জায়গায় বলো তোরা চালা। কথা বলেন মিডিয়াতে এসে শান্তির বয়ান দাও, রাতের অন্ধকারে তোমরা এই টাকার বান্ডিল ছিটাও। বাঁচার মতো একদিন বাঁচবা, আল্লামা নূর ইসলাম ফারুকীর আদর্শ নিয়ে বাঁচবা। বাঁচার মতো একদিন বাঁচবা, আল্লামা আজিজ লোক শেরে বাংলার আদর্শ নিয়ে বাঁচবা। মাইজবান্ডারি আদর্শ নিয়ে বাঁচো, শ্রীকোট দরবারে আদর্শ নিয়ে বাঁচো। তখন আর মৃত্যুকে চুল পরিমাণ ভয় পাইবি না, কারণ সুন্নিরা মৃত্যু করা বুলেট বোমাকে ভয় পায় না। রে তোরা বোমা দেখলে গুলি দেখলে কি দেখো? মৃত্যু। সুন্নিরা বুলেট বোমা দেখলে মৃত্যু দেখি না, আল্লাহর জান্নাত দেখা যায়। হাত তুলে বলুন ঠিক না বেটে? শুনুন, সময় কম, সব সময় আসতে পারবে না। শুনুন, আজকে আমাদের মাহফিলগুলো ওই জায়গায় বন্ধ করলো, এই জায়গায় আসলাম হতো, কালকে আবার মাহফিল নাও যেতে পারে। আজকে দুপুরবেলা আপনারা জানেন ইন্ডিয়াতে হিন্দুদের একজন বড় ঠাকুর রসুল পাকের সামনে গোস্তাকি করেছে। আপনারা প্রতিবাদ করেছেন না? এই জন্য মাহফিল করলে কি লাভ হবে? মূল জায়গায় যদি আঘাত করে বসে, আজকে মাহফিল সার্থক হবে। তো এখান থেকে সবার একটা প্রতিবাদের আওয়াজ তুলুন। কথা বলো ঠিক না বেঠে? এই যুবক, শুধু সংগঠন দিয়ে মাহফিল করলে হবে না, তলা কিন্তু কেটে দেওয়া হচ্ছে, খেয়াল রাখতে হবে। আগামীতে মাহফিল তো দূরের কথা, সুন্নি বলে রাস্তায় পরিচয় দিতে পারবে নি রে। গোড়া ঠিক করো, গোড়া ঠিক করো। কথা বলো ঠিক না বেঠে? আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি একজন ব্যক্তি নয়, সুন্নিয়তের জন্য একটা সম্পদ। দ্বন্দ্ব থাকতে পারে, কিছু কিছু ভিডিও আপনার কাছে খারাপ লাগতেই পারে, সবার কাছে সব ভালো লাগে না, কিন্তু তার মতো 20 বছর 22 বছর পরিবার হলে রাস্তায় দৌড়ানো সাধারণ কিছু না। বছরের মধ্যে 10টা মাস পাগলের মতো রাস্তায় দৌড়া, শুধু বুঝুন তো টাকা লইয়া না। বক্তারা বড় অসহায়, অনেক সময় আমাকে বলতো, বল তোর স্ত্রী তুমি কি করে ঘুমায়, তোর ভাবি কি করে ঘুমায়, আমরা কি করি রে? আকাশের তারা গুনি। এটার নাম ভারতের মধ্যে মুসলমান কাতারে কাতারে স্লোগান দেওয়া। আমরা বাংলাদেশ থেকে একটা প্রতিবাদ করলে কি অসুবিধা হবে? সেই প্রতিবাদের কর্মসূচি আজকে 30 তারিখ ব্রাহ্মণবাড়িয়ার সদরে পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি দিল। সেই কর্মসূচিকে এসপির অনুমতি, ডিসির অনুমতি, শেষ পর্যন্ত কর্মসূচিটা বানচাল করে বন্ধ করে দেওয়া হলো। সর্বশেষ ডিসির সঙ্গে কথাগুলো জানার দরকার, শুনে রাখো। কে আসল টুপিওয়ালার মধ্যে ইমান ছিল তোমাকে চিনে রাখতে হবে ভাইরে। উনি কয়েকজন ব্যক্তিবর্গকে নিয়ে ডিসির সবের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা দিল। তাদের মাদ্রাসার সামনে যেই মাত্র হলো, অগাতরে গাড়ি প্রতি হামলা করলো, ওনার গাড়ি ভেঙে ওনাকে মারার ষড়যন্ত্র চালালো। আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিলেন কৌশলে, উনি আত্মরক্ষা করে উনি বাসায় ফিরে আসলেন। এবার বলুন, ওনার গাড়িতে যারা হামলা করলো দেখলাম তারাও টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, অথচ ওনার স্লোগান ছিল নবীর শান লয়া। ইন্ডিয়াতে মুসলমান জোরে নামলো নবীর শানের ক্ষেত্রে, ওয়াহাবি, সুন্নি, খারেজি, রাফিজি নাই রে। নবীর শানে আক্রমণ যারা করবে সব টুপিওয়ালারা ঐক্যবদ্ধ হয়ে কাফনের কাফন মাথায় বেঁধে রাজপথে নামতে হবে। কথা বলুন ঠিক না বেঠে? নবীর ক্ষেত্রে লড়বান না,
দল না, নবীর ক্ষেত্রে আমি মুসলিম, এটাই পরিচয়। তাহলে আপনাদের কাছে বিছানা দিয়ে গেলাম, উনি তো কোনো আকীদা ভিত্তিক কনফারেন্সে যান নাই, উনি তো কোনো ব্যক্তিগত কর্মসূচি যান নাই। ইসলামী ফ্রন্ট আমাদের যে কর্মসূচিগুলো ছিল মিলাদুন নবীর জুলুস, ওনারা বেদাত বলে, আমি তো মিলাদুন নবীর জুলুস উনি যায় না। তো তাহলে গেলেন নবীর অবমাননাকারীদের বিরুদ্ধে একটা প্রতিরোধ সভা করার জন্য উনি গেলেন। এই সভাতে যারা মুসলমান হয়েও যারা বাধা দিল, তার মানে বুঝলাম নবীর শানে কটূক্তিকারীদের বাধা এটাও তোমরা চাও না। তোমরা কি চাও বুঝতে পারলাম। যদিও তোমরা টুপিওয়ালা, যদিও তোমরা ফাগড়িওয়ালা, কিন্তু তোমাদের ভিতরে এখনো ইন্ডিয়ান হিন্দুদের এখনো রক্ত বাস্তবায়ন করে তোমরা এখনো দালালির মধ্যে ব্যস্ত। কথা বলুন ঠিক না বেঠে? যুবকদেরকে শুধু কথাটা বলে গেলাম, মুসলমান হয়েও নবীর অবমাননাকারীদের মিটিং এ গেলে বানচাল করো, তোমরা কি বুঝাও? এই জন্য কাঞ্চননগরের যুবক সতর্ক থেকে ইসলামের কাজ করা দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? এজন্য কি হবে বেঁচে এ থেকে, কি হবে বেঁচে এ থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, গাঞ্জা মুক্ত, বাবা মুক্ত সমাজটাকে। কথা বলা ঠিক না বেটে? অনেক যুবক ওইটাকে তো বিড়িটা টান দিয়েছে, তো ওয়াজটা করলো কি হন? আরে কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে খতিব হয়ে সমাজতে যদি না হক কথা বলতে পারি উচ্চ সুরে, ঠিক না বেঠে? চাকরির বয় কর যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির বয় কর যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঠিক না বেঠে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? আরে কি হবে দালালি কোটা ইলিং বিল্ডিং বাড়ি গাড়ি, কত মানুষ না খেয়ে পরবারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে জবে দেহটা পরে রবে, আজরাইল আসবে জবে দেহটা পরে রবে। কোনো কাজে লাগবে না ওই বিল্ডিংটাকে, সেদিন কোনো কাজে লাগবে না ওই বিল্ডিংটাকে। কি হবে বেঁচে এ থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সিরাতুল মুস্তাকিমের আদর্শতে সমাজটাকে। কথা বলুন ঠিক না বেঠে? তখন দেখবেন সমাজের মধ্যে শান্তি। ও যুবক, মিলাদুন নবীকে ভালোবেসে যদি দেখবেন কালকে সকাল থেকে মানুষের মনুষ্যত্ব নামাজের দিকে আখলাকটা হয় রাসূল পাকের আদর্শের দিকে, তাহলে মাহফিল করে 7 লাখ আর না হয় লক্ষ টাকা বিফল বিফল বিফল। কথা বলুন ঠিক না বেঠে? রেখা গর সব নূর হে ঈদ মিলাদুন নবী হে, दिल बड़ा मसरूर है। ज़ुबान खुले बोलो या रसूल अल्लाह। अरे तुझसे और जन्नत से क्या मतलब, मुनाफिक दूर हो, ठीक ना बेटे? हम रसूलुल्लाह की जन्नते रसूलुल्लाह के अल्लाहुम्मा सल्ले वाला आले ভাই আমার, এবছর জশ্নে ঈদ মিলাদুন্নবীর জশ্নের জুলুসে হয়তো অনেক লোকে যেতে পারেন না। আপনারা জানেন 12 রবিউল আউয়াল পৃথিবীর ইতিহাসে, বাংলার ইতিহাসে এই বছর মিলাদুন্নবীর মাহফিলে সরাসরি আক্রমণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে গোপীনাথপুরে আমরা গিয়েছিলাম দেখতে। যুবককে বললাম, ভাই কেমন লাগে আপনাকে যে মাথাটা ফাটানো হলো? আল্লাহর কসম করে বলি আগামী বছর ব্রাহ্মণবাড়িয়া সদরে দেয় জুলুস করব। এবছর তো এখানে করছি, মারছে আগামী করে কেউ না গেলে আমি নিজে একা যাব। একজন বৃদ্ধ বাবার মতো 80 বছরের মুরব্বী, ওনারা মাথায় আঘাত করা হয়েছে। কিশোরগঞ্জ আপনারা দেখেছেন না? কুলিয়ারসর একজন লোককে মৃত্যুবরণ করা হয়েছে মিলাদুন্নবীতে জুলুস অংশগ্রহণ করার কারণে। কথাগুলো বলছে এই কারণে, জাস্ট এই যে মিলাদুন্নবী যত আঘাত করছে সোনার বাংলাদেশে, ততই জাস্ট মিলাদুন্নবীর জোয়ার আরো বাড়তেছে। কথা বলুন ঠিক না বেটে? এই বিশ্বাস আছে না নাই? আগামী বছর প্রত্যেকটা অঞ্চল থেকে দল মত আমলিক
বিএনপি জাতীয় পার্টি সেই দল হোক না কেন মিলাদুন নবীতে কোনো ফাটি নাই। সকল মুসলিমের ঐক্যবদ্ধ হয়ে জশ্নে মিলাদুন নবীতে শরীক কারা কারা থাকবো হাত তুলে দেখা। শেষ কথা, এখানে ওলামায়ে কেরাম আছেন, আমি অনেকক্ষণ কথা বলা, গরমকালে কথা বলা যায় কম। আপনাদের আর কোনো খাওয়া দাওয়া করি না, ডাইরেক্ট মেসেজে উঠে গেছি। শুধু আল্লাহর রাসূলের প্রতি ভরসা করে উঠে গেলাম খিদা নিয়ে, কিন্তু আপনাদেরকে দেখে ভালো লাগলো। তো দোয়া করবেন সহি সালামতে আবার গন্তব্যস্থলে পৌঁছতে পারতে। এবছর বক্তাদের জন্য সুন্নি আলেমদের জন্য কিন্তু বেশি করা লাগবে, কারণ এবছর বক্তাগুলো বড় অসহায়। একটা অভিযোগ লেখার মতো মামলা তোলই তো না হাতে। এই জন্য বলি ভাই আপনারা দোয়া করেন বিদায় জন্য আলেমগুলো চলতে পারে। সর্বশেষ একটা এখানে কি লেখছো রাতের একটা এখন বাজে কি বল তুমি কি বলছো? দেখো ঘামে আমার কথা আসছে না। ওই তারা কি করে ভাড়ায় দিয়ে তেল ভাড়ায়। শুনেন, কোনো কিছু অতিরঞ্জিত করা ভালো না। আপনারা জানেন আমি কতটা রিক্স এখানে আসছি না। শুনেন কতটা রিক্স এখানে আসছি, আবার যাওয়ার প্রতি কেমন রিক্স। আজকে মাহফিল আরেক জায়গায় ক্যান্সেল করা হয়েছে, আমি এখানে আবার আসছি। একটা লোক কিন্তু বারবার পাহারা দিচ্ছে আমাদেরকে, যে কোনো একটা লোক কোথায় আছে খবরগুলো দিয়ে বলা হচ্ছে। শুধু এই মুহূর্তে আপনি যদি বলেন বক্তায় আপনার মা আপনাকে বের হতে দিবে না, কেউ বের হতে দিবে না, তাহলে আমরা আসি কিভাবে? একটু দোকান থেকে ঘুরে আসি, ঘর থেকে ফলা এক প্রকার আশা লাগে। আমাদের তো ছেলে মেয়ে আছে, ছোট মেয়েরা আপনি কোথাও যাওয়া লাগবে না, আজকে আমাদের যা আছে চলবে। ঘরের স্ত্রী দিতে চায় না। আমি বাসা থেকে মাহফিলে ফলায়া যাবো, এই জন্য আমার বাপ আমার বাসায় তার সে কিভাবে ফলায়া। এই জন্য বলি শুধু ভয় লাগে একটাই, এরা যদি মেরে ফেলে দুঃখ তো এই জায়গায় না, দুঃখটা অন্য জায়গায়। আমরা শুনি আলেমরা যতদিন থাকবে ততদিন মিলাদুন নবীর কথাগুলো জাতির সামনে তুলে ধরবে, এই কণ্ঠগুলোকে রোধ করার জন্য। অনেক সময় চট্টগ্রাম আসলে কিছু কিছু আলেমরা তাহিরদেরকে দেখলে বাম চোখে তাকান, আমাদেরকে দেখলে বাম চোখে তাকা, কিন্তু আমরা কিন্তু চট্টগ্রাম আলেমদেরকে কলিজার ভিতরে রাখার চেষ্টা করি। ওটা আমাদের এলেম কালাম কম হতে পারে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মতো হবিগঞ্জ ওই সকল অঞ্চলের মতো লোকগুলোর সামনে ওয়াজ করা, ওদেরকে ধরে রাখা এত সোজা জিনিস না, সোজা জিনিস না। আপনি জিকির করি, এটা করি, সেটা করি বলতে পারেন, ওরা যেই তালে ওই তালে ওদেরকে করার চেষ্টা করি, কন্ট্রোল রাখার চেষ্টা করি। কথা বুঝছে না? এই জন্য আমি অনেকক্ষণ কথা বলেছি, শুধু আপনার কাছে দোয়া চাই যদি আল্লাহ বাসায় আবার যদি কখনো দেখা হয় তখন লং টাইম কথা বলার চেষ্টা করবো। কারণ আজকে আমি কি বলবো কোন চিন্তা ভাবনা করেও আসি না, শুধু বললাম যেহেতু জবান দিয়েছে হাতের এটা দেওয়া, এই জন্য চিন্তা করে চলে আসছি। তাও প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে, আপনারা কষ্ট নিয়ে না মনে। সর্বশেষ শুধু ছোট্ট একটা কথা বলে আমি বিদায় হই। আপনারা জানেন যখন আমি বললাম যে আসিয়ার মতো মহিলা এত কষ্ট করে বিনিময় কি পেল? মিলাদুন নবীতে শুধু অংশগ্রহণ, ঠিক না বেঠিক? তাহলে আমরা কষ্ট ছাড়া ডাইরেক্ট মিলাদুন নবী পেয়েছি। আমাদের সার্টিফিকেট কেন বললাম? নবীরা অনেক দামি, কিন্তু একটা সার্টিফিকেট আমাদের নবীদের চেয়ে তো দামি, সেটা হলো আমরা আখিরি নবীর কথা বলে, ঠিক না বেঠিক? তাহলে সেই নবীর উম্মত হাসর ময়দানে যেন বুক ফুলে পরিচয় দিতে পারি, সে কর্ম করা দরকার আছে না? এই নবী শাফায়াত করবে 100% মানে, কিন্তু আমার আপনার খাসিয়তের কারণে তো আমরা নবীর ধারে কাছে যেতে পারি। কথা বলা ঠিক না বেঠিক? অতএব
যেমন আমার সম্মান পরিচয় ওই রকম ভাবে আমাকে যোগ্যতা অর্জন করে রিসালাতের দরবার রাসূল পাকের সামনে দাঁড় হতে হবে। এই জন্য বলি ভাই, টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি রে কোন জায়গায়, ওরে মনের শান্তি পাইবি রে মন গেলে সোনার মদিনায়। ঠিক না বেঠে? মনের শান্তি পাইবি রে মন গেলে সোনার মদিনায়। সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আসলে সুন্নিদের কাছে টাকা পয়সা সব 2 নাম্বার, নবী হলো 1 নাম্বার। কথা বলে ঠিক না বেঠে? এই কথা বলো ঠিক না বেঠে? এই জন্য ভাইরা আমার রাসূল পাকের সুবহান থেকে শুনেছি, রাসূল পাক বলেছেন মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূল পাকের রওজা শরীফ যারা জিয়ারত করলো তার জন্য রাসূল পাকের শাফাআত করা ওয়াজিব। এই হাদিসের ব্যাখ্যায় আমাদের হানাফি মাযহাব ইমামগণ বলেন রাসূল পাক শাফাআত করে তবে সুন্নি যারা তাদের। এখন আপনি হাদিস কই নেবেন? তো সেই ক্ষেত্রে আমরা যারা সুন্নি যারা আছি আমাদের ঈমানি বল এক জায়গা যে আমরা আর কিছু থাকুক বা না থাকুক, চট্টগ্রাম থেকে ঢাকা যায় ট্রেন। এখন ট্রেনের বগিগুলো এত স্মার্ট কিন্তু ইঞ্জিনে তেল নাই, এটা কি ঢাকা যাইবো? কথা বলেন যাইবো? কিন্তু দেখেন বগিগুলো খারাপ ভাঙাচুরা কিন্তু ইঞ্জিনটা চলে, তেল আছে, এটা গর 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 করে বাইরেতে ঢাকা নিয়ে। কথা বলা ঠিক না বেটে? এ সুন্নিদের সালাম কম রে, বারবার আমগরে গুনাহগার কইতে পারো কিন্তু একটা জায়গায় কোনটা? ও নবীর